বিভিন্ন সময়ে বিভিন্ন অকেশনাল ওয়েতে বা বিভিন্ন ঈদে বিশেষ করে দেখা যায় যে অনেকে গ্রিলড করেন, হ্যাঁ, গরুর মাংস যেহেতু অ্যাভেলেবেল তখন থাকে, তখন অনেকে গ্রিলড খেতে পছন্দ করেন। তো এই গ্রিলডের মধ্যে আবার আপনারা জানেন যে একটা কার্সিজেনিক উপাদান তৈরি হয়, অর্থাৎ গ্রিলড বেশি করলে ওখানে পুড়ে যাওয়ার পরে যে একটা ক্যান্সারাস উপাদান তৈরি হয়, কার্সিজেন। তো এই কি প্রক্রিয়ায় আসলে গরুর মাংসটা গ্রিল করলে, বারবিকিউ করলে বা কোনো ক্যান্সারাস উপাদান তৈরি হবে না? থ্যাংক ইউ সো মাচ। গরুর মাংস যদি সঠিক ওয়েতে গ্রিল করি তাহলে কিন্তু আমরা এই যে কার্সিনোজেনিক যে উপাদানগুলো তৈরি হয় বা আমাদের ক্যান্সার হয় সেটা কিন্তু অ্যাভয়েড করতে পারি। গ্রিল করার সময় আমাদেরকে সব ধরনের মশলা দিতে কোনো প্রবলেম নাই। আমরা যেগুলা মানে আদা, রসুন, তারপরে ধনেপাতা বাটা বা যা যা দিতে হয় সবই দিব, কিন্তু আমাদের তেলের পরিমাণটা মানে ব্রাশ করতে হবে অল্প তেল দিয়ে। আচ্ছা, প্রথমত অল্প তেল দিলাম, দ্বিতীয়ত লো হিট দিতে হবে। অতিরিক্ত হিটে আমাদের প্রোটিন, গরুর মাংসতে প্রোটিন থাকে, প্রোটিন এবং ফ্যাট এই দুইটার একটা রাসায়নিক পরিবর্তন ঘটে এবং অতিরিক্ত হিটে এই প্রোটিন আর ফ্যাটের রাসায়নিক পরিবর্তনে কার্সিনোজেনিক উপাদান তৈরি হয়। উপাদান দুইটার নাম হচ্ছে HCA আর PH। এই দুইটা উপাদানই কিন্তু আমাদের এই ক্যান্সারের জন্য দায়ী। যখন অতিরিক্ত হিট দেওয়া হয় তখন এখান থেকে বাদামি মাংসটা অতিরিক্ত হিটে একদম কালো হয়ে যায় এবং কালো হয়ে যখন ধোঁয়ার সৃষ্টি হয় এবং ওই ধোঁয়াটা যখন মাংসে ঢুকে যায় এবং ওইটা আমরা ইনটেক করি, তখনই কিন্তু ওই দুইটা রাসায়নিক উপাদান তৈরি হয় যেটা বললাম HCA এবং PH, যা ক্যান্সারের জন্য দায়ী। তো আমাদের এই দুইটা জিনিস খেয়াল রাখতে হবে, এক হিট কমাতে হবে এবং তেল কম দিতে হবে। তো বেশি হিট না দিলে তো গ্রিলড হবে না, সেক্ষেত্রে অতিরিক্ত না, মাঝারি হিটেও কিন্তু গ্রিল করা যায়, মানে আমরা একদম হাই ফ্লেমে করে ফেলি, ওইটা হচ্ছে ক্ষতি। আচ্ছা, যেহেতু আমরা গ্রিলড নিয়ে আলোচনা করলাম, এই গ্রিলড বা কাবাব এসবের কি কোনো সাইড ইফেক্ট আছে নাকি উপকারিতা আছে? উপকারিতা তো রয়েছে, যদি আমরা চর্বিটা তো পুড়ে যাচ্ছে, হ্যাঁ চর্বিটা মেল্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের ক্যালোরি ইনটেক কম হচ্ছে। গ্রিল বা বেক যেটাই করি এগুলো কিন্তু অবশ্যই ভালো, কিন্তু সঠিক ওয়েতে যদি করতে পারি, কারণ আমরা অনেকেই সঠিক ওয়েতে করতে পারি না। অনেক ক্ষেত্রে কাঁচা থাকে, হ্যাঁ, ওইটা তো আরো ভয়ঙ্কর। কাঁচা থাকলে তো মাংসের যেই সেটা আমাদের বিভিন্ন ক্যান্সার ছাড়া অন্যান্য রোগের জন্য দায়ী। ম্যাড কাউ ডিজিজ বলেন বা আমাদের প্রোটিন কাঁচা থাকলে যেই রোগগুলো হয় প্রত্যেকটা রোগের জন্য দায়ী। ইনডাইজেশন বলেন, সবকিছুর জন্যই দায়ী হতে পারে। সুতরাং সেটা সঠিকভাবেই রান্না করে বা সঠিকভাবেই বয়েল করে খেতে হবে, গ্রিল করে খেতে হবে।